হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। সোমবার সকালবেলা উঠে গেছি, চিনি স্কুল যাবে, এখনো ওঠেনি। নিজের যা যা কাজ থাকে, ফ্রেশ হওয়া, একটুখানি স্কিন কেয়ার করা, সেগুলো করে নেবো। আর এখানে জানো তো, ফেব্রুয়ারি মাস, এখন কটা বাজে বলো তো? ওই 7:10-15 মতন। কে বলবে এখন 7:10-15 বাজে? কি গরম জানো না, মার্চ মাসের মতন। আমি তো ভুলে যাচ্ছি মাঝে মাঝে যেটা ফেব্রুয়ারি মাস। যাই হোক, ব্রাশ করা হয়ে গেছে। আর সকালবেলা উঠে আমি একবার ফেস ওয়াশও করে নিই। তো বলি, সারাদিনে যতটুকু যা টাইম পাই বা যতটাই ব্যস্ততা থাকুক, একটু নিজেকে টাইম দেওয়ার চেষ্টা করি। তো ফেস ওয়াশ করে নেওয়ার পরে না, আর এখন যেহেতু ওই মানে গরমটা পড়েছে আর ঠান্ডাটা চলে গেছে, স্কিন না খুব ড্রাই হয়ে, মানে একটা টান থাকে ওয়েদারে, জানো তো। তো সেটাই হচ্ছে। তো এই আর কি, ফেস ওয়াশ করে নেওয়ার পরে আমি এখানে একটু ব্যবহার করব নেচার শিওরের পোর্স অ্যান্ড মার্কস ফেসিয়াল অয়েলটা। এটা আমি অনেক দিন ধরে ব্যবহার করছি, তোমরা এর আগে আমার ভিডিওতে দেখেছো। আর এটা কি বলতো, এত ভালো না, এত লাইট ওয়েট। আর দেখবে আমরা রোদ্দুরে বেরোই বা না বেরোই, ঘরে গ্যাসের কাছে দাঁড়িয়ে রান্না করলেও না, একটা তাপ তো শরীরে লাগেই, মানে স্কিনে লাগে, সেখান থেকে একটা ট্যানের চান্সেস থাকে। তো সেক্ষেত্রে না কিন্তু সেসব সময় আমরা এসপিএফ যুক্ত ক্রিম বা সিরাম এগুলো কিন্তু ব্যবহার করতে পারি। দেখো তেল ছিটে মুখে লেগেছে আমার। তো এটার মধ্যে না SPF 50 আছে, যেটা হচ্ছে বেস্ট পার্ট। বলে না, যে কোনো প্রোডাক্টে যত বেশি SPF থাকবে তত ভালো। এটার মধ্যে SPF 50 আছে। আর একটাই সিরাম, মাল্টিপল ফাংশনের আর কি। যেমন ধরো, এটাকে সিরাম হিসেবে ব্যবহার করতে পারছো, সানস্ক্রিন হিসেবে ব্যবহার করতে পারছো। দেন যাদের রিঙ্কেলস, ফাইন লাইন্স আসছে, দেখবে আফটার 30 এটা খুব কমন ব্যাপার, তো সেগুলোকে রিডিউস করবে। আর এই যে ড্রাইয়ের সময়টা যে স্কিনটা একদম ড্রাই হয়ে থাকে বা টান ধরে ফেস ওয়াশ করার পরে, সেইটাও কিন্তু পড়বে না। আমি যতই রোজ দিন বাইরে না বেরোই, রান্না করতে যাই, তো তার আগে আমি কিন্তু ফেসে এটাকে অ্যাপ্লাই করি। তারপরেও বলবো, মানুষ টু মানুষ কিন্তু রেজাল্ট ভ্যারি করে যে কোনো প্রোডাক্টেরই। ইনকেস তোমরা যদি কেউ চেক আউট করতে চাও, অবশ্যই কমেন্ট বক্স চেক করো, লিঙ্ক দিয়ে দেবো। এছাড়া নেচার শিওরের ওয়েবসাইটে না ওরা ফ্রিতে ডক্টর কনসালটেশনও থাকে। তো তাড়াতাড়ি করে খাবার দাবার বানিয়ে নিলাম। আমাদের ব্রেকফাস্টে ছিল আজকে গ্রিন মুগ চিলা। খাওয়া দাওয়া করে চিকেন আর ভাত রান্না করেছি। স্নান টান করে নিয়েছি, আরও যা যা কাজ ছিল। আজকে করেছিলাম শ্যাম্পু, আর আমি ভিজা চুলে মাথা আঁচড়াই না, চুল শুকাবে তারপরে। তো আপাতত সন্দীপের কাজ করছে। আমি আবার স্নান করে, আর আমি এটা দিনে 2 থেকে 3 বার ব্যবহার করি। যেমন সকালবেলা ফেস ওয়াশ করে, দুপুরবেলা স্নান করে, আর রাত্রিরে শুতে যাওয়ার সময়। তো আবার একটুখানি স্নান করে আসার পরে ওটাকে অ্যাপ্লাই করছি। এছাড়া আর সেরকম কিছু অ্যাপ্লাই আমাকে করতে হয় না। তো ওই জন্য না আমি এটাই অ্যাপ্লাই করি। আর যেটা হয় কি বলতো, অ্যাকনের প্রবলেমটাও কমিয়ে দেয়। আর ধীরে ধীরে যে অ্যাকনের যদি স্পট হয়ে থাকে, সেগুলো রিডিউস হয়ে যায়। তবে এগুলো যেগুলো দেখছো না, এগুলো তেল ছিটে হয়েছে, জানো তো, এগুলো অ্যাকনে না। তো আমি তো ভীষণভাবেই স্যাটিসফাইড। আর এটা না কোনো রকম কোনো কেমিক্যাল নেই। এটার মধ্যে কি কি আছে কয়েকটা জিনিস বলে দিই। প্যাকেটের গায়ে তো ডিটেলস আছেই, যেমন ধরো সানফ্লাওয়ার অয়েল, আর্গান অয়েল, তারপরে তোমার হচ্ছে মোরিঙ্গা অয়েল, ভিটামিন ই, গ্লিসারিন, শিয়া বাটার। এই সমস্ত জিনিসপত্র কিন্তু প্রাকৃতিক উপাদান আর প্রাকৃতিক মানে আয়ুর্বেদিক পদ্ধতিতে তৈরি করা। তো আমি সবসময় ফেস বা হেয়ারে চেষ্টা করি কেমিক্যাল ফ্রি জিনিসপত্র দিতে, কারণ আজকালকার যুগে তো যা আমরা খাই সবই যে ভালো খাবার খাই তা তো আর না। তো চেষ্টা করি যতটা আর কি ভালো জিনিস ব্যবহার করা যায়। আর বেস্ট পার্ট হচ্ছে পকেট ফ্রেন্ডলি। আর এটা মানে ইউজ করলে না, দেখবে ইনস্ট্যান্ট একটা চেহারাতে গ্লেজও চলে আসে। বাট একদমই চিপচিপে না, খুবই লাইট ওয়েট। আর যেটা হয় সেটা হচ্ছে মেকআপ বেসেও এটা ব্যবহার করতে পারো। মানে মেকআপ বেসের সময় যে সিরামটা আমরা ইউজ করি, সেটা হিসাবে এটাকে ব্যবহার করতে পারো। তাহলে খুব সুন্দর একটা শাইনি বেস ক্রিয়েট হয়, বুঝেছো? আর একদমই কেকি ফিল হবে না। আর এই প্যাকেজিংটাও না, এটা নতুন প্যাকেজ। আগে যেমন ব্যবহার করতাম যেটা, সেটার থেকেও দেখলাম এটা ইমপ্রুভ। আগে মনে হয় SPF 50 ছিল না, 30 ছিল। আর এখন দেখলাম SPF 50 হয়ে গেছে। যাই হোক, স্কিন কেয়ার হয়ে গেছে। চিনি স্কুল থেকে চলে আসার পরে ওকে স্নান টান করিয়ে দিয়েছি। ও বললে এখন লিখবে, তাহলে সন্ধ্যেবেলা উঠে খেলবে। তো ঠিক আছে, তাহলে আমি বললাম আমি খাইয়ে দিই। ও স্কুলের টাস্ক করছে আগে, তারপরে বাড়ির লেখালেখি করবে, ততক্ষণ আমি খাইয়ে দেবো। এই ম্যাডাম করছে ম্যাডামের কাজ, আমি এখন যাবো ম্যাডামের লাঞ্চটা আনতে। তোমরা কে কি সিরাম ব্যবহার করো জানিও। তবে আমি কিন্তু এটা বেশ কিছু মাস হয়ে গেছে, 6-7 মাসেরও বেশি, তোমরা হয়তো ভিডিও দেখলে বুঝতেই পারবে, ভীষণভাবে স্যাটিসফাইড। আর কি বলতো, মানে একটা জিনিসে অনেকগুলো কাজ হয়ে যায়, তো এই জন্য প্রেফার করি। যাই হোক, এই হলো ম্যাডামের লাঞ্চ। আর ব্লগ এখানে শেষ করছি। কেমন লাগলো জানি।